ওয়েলকাম টু মেরিঞ্জা ভ্যালি। সমতল ভূমি থেকে প্রায় 1600 ফিট উপরে মেঘের এক অনন্য রাজ্য, পাহাড় ট্রেকিং, অত্যন্ত সুন্দর সবুজ শ্যামল পরিবেশ, রাতে ক্যাম্প ফায়ার এবং বারবিকিউ পার্টি, সবকিছু জুড়ে থাকছে এক চমৎকার অ্যাডভেঞ্চার। সবাই পাশে থাকুন। আসসালামু আলাইকুম, সফর ব্লগ থেকে আমি ওয়াহিদুজ্জামান আছি আপনাদের সাথে। আজকে মেরিঞ্জা ভ্যালি ট্যুর গল্প নিয়ে গাড়ি থেকে নেমে আমরা পাহাড় ট্রেকিং করতেছি। কিছু দূর পাহাড় ট্রেকিং করতে হবে, পায়ে হেঁটে যেতে হবে মেরিঞ্জা ভ্যালির পাহাড়ে। এখানে আছে আমাদের টিমমেটরা সবাই। ওখানে খাওয়ার পানির ব্যবস্থা নেই। এখানে হচ্ছে যে এলাকার ঘনবসতি বাড়িঘরের রাস্তা। আমরা যারা যাচ্ছি দেখেন সবার হাতে হাতে 2 লিটারের পানির বোতল আছে। ওখানে পাহাড়ের উপরে খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই, তাই আমাদের নিচ থেকে পানি বহন করে নিয়ে যেতে হচ্ছে। এই পানি আমাদের খেতে হবে, সেজন্য সবাই হাতে হাতে বোতল নিয়ে চলেছি। পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছি আমরা, সবুজ শ্যামল সুন্দর, অরণ্যে ঘেরা চারিপাশ, তৃণলতা। সত্যি এক মনোমুগ্ধকর পরিবেশ, যা ভোলার নয়। দুই পাশে পাহাড় দেখেন, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। এই হচ্ছে আমাদের টিমমেট, আমরা সবাই ঢাকা থেকে একসাথে এসেছি। এসে পড়েছি মিরিঞ্জা ভ্যালির না আর কি, মিরিঞ্জা বাজার থেকে আমাদের রিসোর্টটা একটু দূরে। সো অলরেডি 1600 ফিটের মতন আগে উঠতে হবে। ওইখানে আমাদের ঝুমকর বা তাঁবুগুলো, আমরা পাহাড়ি রাস্তায় উঠা শুরু করলাম। সেও ঢাকা থেকে এসেছে, সেও ব্লগ করে। এখন আমরা পাহাড়ে উপরে উঠতেছি। পাহাড়ের দেখেন রাস্তা যে অবস্থা, এখানে কোনো সিঁড়ি নেই, কোনো ব্যবস্থা নেই। বৃষ্টির দিনে যদি আপনারা এখানে আসেন তাহলে খুব বিপদে পড়ে যাবেন। দেখেন ওঠার ব্যবস্থাটা খুবই খারাপ, অনেক রিস্কি। সেজন্য সবাই সাবধানে চলাচল করবেন, আসবেন এখানে। অবশ্যই ট্রাভেল করতে গেলে আপনার রিস্ক নিতেই হবে। এই রিস্ক নিয়ে সুন্দর সুন্দর জায়গায় যেতে হবে। দেখেন উপর থেকে নিচে দেখা যাচ্ছে কত ঢালু। আমরা মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। এখন দেখাচ্ছি আপনাদেরকে ভিউ। এই হচ্ছে পাহাড়ের ভিউ। এই নিচ থেকে আমরা পাহাড়ের উপরে উঠতেছি পায়ে হেঁটে। ওইখানে দেখা যাচ্ছে আরেকটা পাহাড়। চলেন আবার হাঁটা শুরু করলাম উপরের দিকে। এই যে দেখুন এই এলাকার লোকজন কিভাবে খুব সহজেই নেমে যাচ্ছে, তাদের কোনো ভয় নাই, কোনো কিছুই নাই, সাধারণভাবে নেমে যাচ্ছে। কিন্তু আমাদের খুব সমস্যা হচ্ছে উঠতে। এই যে তারা মাঝপথে এসে রেস্ট নিচ্ছে, তো আবার হাঁটা শুরু করেছি। এখন ফাইনালি আমরা উপরে এসে পড়েছি। উপরে এসে এখন আমরা রেস্ট নিচ্ছি। এটা হচ্ছে মিরিঞ্জা রিসোর্ট। এখন উঠতেছি একটা ঝুমঘরে। এটা হচ্ছে রিসোর্টের একটা ঝুমঘর। এই ঝুমঘরে আপনারা থাকতে পারবেন 8-10 জন মিলে একটা ঝুমঘরে থাকতে পারবেন। আমরা চলে আসলাম মেরিঞ্জা ভ্যালিতে। এখন আমরা থাকবো তাঁবুতে। এই তাঁবুগুলো সেট করা হচ্ছে এখানে। প্রকৃতির সাথে তাঁবুতে থাকার মজাই আলাদা। এই যে এখানে তাঁবু সেট করা হচ্ছে। আপনি ইচ্ছা করলে ঝুমঘরেও থাকতে পারেন, তাঁবুতেও থাকতে পারেন। এখানে সব ব্যবস্থায় আছে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। মনে হচ্ছে আকাশের খুব কাছাকাছি চলে এসেছি। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আকাশে কোনো মেঘ নেই। আসছি মেঘ দেখতে, প্রকৃতির সাথে
মিশে যেতে এবং প্রকৃতির রূপবৈচিত্র্য দেখতে, কিন্তু এখানে কোনো মেঘের দেখাই পাওয়া যাচ্ছে না। আকাশটা খুব সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, সবুজ শ্যামল, যেদিকেই চোখ যায় প্রাণ জুড়িয়ে যায়। এই যে দেখুন উপরে আরেকটা ঝুমঘর দেখা যাচ্ছে এখানে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এখানে না আসলে বোঝা যাবে না পৃথিবীটা কত সুন্দর, পৃথিবীর সৌন্দর্য কত সুন্দর। পাহাড়ের উপরে আসলে কিরকম ফিল হয়, এক অসাধারণ অনুভূতি যা বলে বোঝানো যাবে না। ক্যামেরা বন্দি হই সবাই। এখন আমরা জোহরের নামাজ আদায় করলাম এই দোকানে। এই মিরিঞ্জা রিসোর্টের মধ্যে একটা দোকান আছে, এখানে আর কোনো দোকানপাট কিছুই নেই। ঢাকা থেকে আমার সাথে ওনারা এসেছে, আমরা ট্যুর একসাথে এসেছি, সবার সাথে পরিচিত হই। নামটা বলেন। আর থেকে আসছেন? আমি আব্দুল্লাহ, আমি আসছি মিরপুর থেকে। আমি শফিকুল ইসলাম, আমি আসছি রায়েরবাগ থেকে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি রায়েরবাগ থেকে আসছি, ঢাকা থেকে। আচ্ছা, আপনার নাম জানি কি? আমার নাম কামাল মিয়া। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে এটা লামা মেরেঞ্জা রিসোর্ট। লামা মেরিঞ্জা রিসোর্ট। হ্যাঁ। আচ্ছা, আপনি এটা পরিচালনা করতেছেন? হ্যাঁ, আমার ভাইয়ের হয়ে আমি পরিচালনা করতেছি। এই দোকান থেকে আপনাদের সবকিছু কিনে ব্যবহার করতে হবে, খেতে হবে, এবং পানি লাগলে এই দোকান থেকে কিনে নিতে হবে। সবচেয়ে প্রিয় ভিউয়ার্স, আমরা ট্রাভেল করি, ব্লগ তৈরি করি, অনেক সময় লাগে, অনেক পরিশ্রম হয়, অনেক সুন্দরভাবে আমরা আপনাদেরকে এক একটি ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করি। তো এত কষ্ট করে যখন আমরা একটা ব্লগ তৈরি করি, আপনারা যদি ব্লগটা না দেখেন এবং লাইক কমেন্ট না করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন, তাহলে কিন্তু আমাদের কাজের মনোবলটা কমে যায়। আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট হচ্ছে আপনারা আমাদের ব্লগটা সম্পূর্ণ দেখবেন, সুন্দর কমেন্ট করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আপনারা উৎসাহিত করলে আমরা বেশি বেশি ব্লগ আপনাদেরকে উপহার দেব, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো ভিডিও জুড়ে পাশে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। এরই মধ্যে আমাদের দুপুরে খাবার সময় হয়ে গেছে, খাবার চলে এসেছে। খাবারের মধ্যে ছিল সবজি, ডিম, মুরগির মাংস, সালাদ, লেবু, পাহাড়ি পরিবেশে যা হয় আর কি। এটা রিসোর্ট থেকেই পরিবেশন করা হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, বাকি কথা হবে খাওয়া দাওয়ার পরে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, ড্রেস চেঞ্জ করে এখন একটু পাহাড়ি প্রকৃতি উপভোগ করি। পাহাড়ের সৌন্দর্য দেখি। এখানে আমরা এক রাত থাকব, কাল সকালে আবার চলে যাব এখান থেকে। এখানে অনেক টুরিস্টরা আছে মেরিঞ্জা ভ্যালিতে, অনেক সুন্দর পরিবেশ, পাহাড় পর্বতের ঘেরা এক সুন্দর সবুজ সমারোহ। তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে মেরিঞ্জা ভ্যালির সৌন্দর্য উপভোগ করার জন্য। ফাইনালি এই হলো আমাদের রাতের থাকার জায়গা। এখানে আমাদের ক্যাম্পিং হবে, এই তাঁবুতেই থাকবো আমরা সবাই, অনেকেই ঝুম করে থাকবে। তো আমরা প্রকৃতির সৌন্দর্যটাকে কাছ থেকে নেওয়ার জন্য তাঁবুটাকে সিলেক্ট করলাম। এখানে যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, আমরা সবাই একসাথে এসেছি, একই গ্রুপে আমরা সবাই একসাথে থাকবো। এখান থেকে পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি করে দিয়েছে, কিন্তু আমরা যখন নিচ থেকে উঠেছি তখন এখানে কোনো সিঁড়ি ছিল না। যেহেতু এই রিসোর্টটা প্রথম করা হয়েছে,
সেজন্য সৌন্দর্য বর্ধন এখনো সম্পন্ন হয়নি। ভবিষ্যতে হয়তো আরো সৌন্দর্য আমরা দেখতে পাবো। ওই যে লাল যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ওয়াশরুম। এখানে আসলে একটা চমৎকার অভিজ্ঞতা হবে আপনাদের, যা আমার হয়েছে। আমরা প্রতিনিয়ত অনেক পানি অপচয় করি, কিন্তু এখানে সমতল ভূমির মতো তেমন পানি অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমরা ওঠার সময় পানি নিয়ে উঠেছিলাম এক একজন 2 লিটার করে। এই 2 লিটার দিয়ে আমাদের 2 দিন অতিবাহিত হয়েছে, মানে সারাদিন রাত থেকেছি এবং পরের দিন সকালে এখান থেকে ব্যাক করেছি। আর এরই মাঝে আমাদের আদার্স পানির যে প্রয়োজন ছিল, যেরকম ওয়াশরুমের জন্য, অজুর পানির জন্য, তা আমাদের কিনে নিতে হচ্ছে এখান থেকে। এখানে যে পাহাড়ি পানি নিচ থেকে তারা উঠিয়ে বোতলজাত করে রাখে, ওটা ব্যবহার করে পানির প্রয়োজন মেটাতে হয়। তো 1 বোতল পানি, 2 লিটারের 1 বোতল পানির দাম হচ্ছে 30 টাকা। আপনি ওয়াশরুমে যাবেন, এখান থেকে পানি কিনে নিয়ে তারপর ওয়াশরুমে যেতে হবে। আর অজু করার জন্য যদি আপনি যান তাহলে 10 টাকা ছাড় পাবেন, 20 টাকা। অজুর পানি হচ্ছে 20 টাকা, একই পানি 10 টাকা তারা ছাড় দিয়েছে। তো এই অভিজ্ঞতাটা আমাদের হতো না যদি আমরা এখানে না আসতাম, যে পানি কি জিনিস। পানির ক্রাইসিসে সাধারণত আমরা বাংলাদেশি যারা আছি তারা পড়ি না। তো এখানে এসে আপনি একটু পানির ক্রাইসিস উপভোগ করতে পারবেন। তো দরকার আছে সব কিছু অভিজ্ঞতা নেওয়ার। সেজন্যই বলেছি যে আপনারা সফর করুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। যাক, আমাদের সময় চলে যাচ্ছে আস্তে আস্তে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আমাদের সাথে ওনারা এসেছে, ওনারা ছবি উঠাচ্ছে। সবাই এক একজন এক একভাবে এক এক অঙ্গভঙ্গিতে ছবি উঠাচ্ছে। কেউ গল্প করতেছে, কেউ প্রকৃতি উপভোগ করতেছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা তাঁবুতে খাবার খাচ্ছি। আমাদের সন্ধ্যার স্ন্যাক্স হচ্ছে মুড়ি ভর্তা। এখান থেকেই তারা একদম রেডি করে দিয়েছে সব। আমরা তাঁবুতে বসে বসে খাচ্ছি, অনেক ভালো লাগছিল। বাইরে বারবিকিউ পার্টি চলতেছে, ক্যাম্প ফায়ার জ্বালানো হয়েছে। আমরা মুড়ি ভর্তা খেয়ে তারপর বারবিকিউ পার্টিতে অ্যাটেন্ড করব, আপনাদেরকে দেখাবো। এই দেখুন, রাতের বেলা কোনো আলো নেই এখানে বারবিকিউ পার্টি হচ্ছে। এটা হলো আমাদের রাতের খাবার। আর শুনশান এক অন্ধকারের পরিবেশ, তার মাঝে বারবিকিউ, অত্যন্ত আনন্দদায়ক একটি মুহূর্ত, যা ভোলার না। পাহাড়ের উপরে 1600 ফিট উপরে আমরা বারবিকিউ পার্টি করছি। এখানে কোনো কারেন্ট নেই, এখানে কোনো বৈদ্যুতিক ছোঁয়া নেই। আমরা একটি রাত অতিবাহিত করলাম এখানে। এই হচ্ছে ক্যাম্প ফায়ার। আমরা ক্যাম্প ফায়ার জ্বালিয়েছি, এখানে বারবিকিউ পার্টি চলতেছে। রাতের আকাশের তারা, যা সবসময় দেখা যায় না বর্তমানে ইলেকট্রিসিটির ভিতর থেকে। তো আমরা যে পাহাড়ে অবস্থান করছি, এখান থেকে রাতের ভিউটা পুরোপুরি উপলব্ধি করতে পেরেছি। ছোটকালে দেখতাম যে আকাশের মধ্যে অনেক অনেক তারা, অন্ধকার আচ্ছন্ন আকাশ, এর মাঝে শুধু তারাগুলো ফুটে আছে। সেরকমই একটি পরিবেশ। এর মধ্যে আমাদের রাতের খাবার চলে এসেছে, বারবিকিউ এবং পরোটা, সাথে ছিল সস। 2 প্যাকেট সস দেওয়া ছিল, 4টা পরোটা এবং বারবিকিউ। তো আমরা তাঁবুতেই বসে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। ভোরবেলা উঠে আমাদের সূর্যোদয় দেখতে হবে, সেজন্য রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব। সকাল সকাল উঠতে হবে। তো বাকি কথা হবে আগামীকাল সকালে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।